হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মধুমিতা সাপুর চ্যানেল। তোমাদের সবাইকে স্বাগত। আমি মধুমিতা আজকের তোমাদের সামনে আরও একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। তোমরা অবশ্য থাম্বনেল দেখে বুঝে গেছো আমি আজকে কী রেসিপি নিয়ে হাজির হয়েছি। হ্যাঁ বন্ধুরা, ঠিক ধরেছো, আমি আজকে সর্ষে ইলিশ, একদম গরম গরম সর্ষে ইলিশ নিয়ে হাজির হয়ে গেছি। দুই রকম সর্ষে দিয়ে কিভাবে এত সুন্দর সেরা স্বাদের একদম সর্ষে ইলিশ, মানে একদম দারুণ রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। তো বন্ধুরা, যারা যারা ভিডিও দেখাটা শুরু করেছো, প্লিজ 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 একটা লাইক এবং একটা কমেন্ট, একটা বেশি করে শেয়ার করে পাশে কিন্তু অবশ্যই থাকবে বন্ধুরা। আর যারা আমার নতুন বন্ধুরা চ্যানেলটিতে ভিজিট করছো, যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তো প্লিজ চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে নোটি অল করে পাশে থেকো বন্ধুরা। তো চলো বন্ধুরা, আর বক করবো না, দেখো এখানে আমি মাছ নিয়ে হাজির হয়ে গেছি। তো এখানে আমি 4টে বড় বড় ইলিশ নিয়েছি, অবশ্য 850 গ্রাম ছিল ইলিশটা, যাই হোক। তো চলো বন্ধুরা, আমি এখানে ইলিশ মাছটা কেটে কুটে ধুয়ে পরিষ্কার করে আনি। ওটা যদি দেখাতে যাই অনেকটা বড় হয়ে যাবে, যাই হোক আমি পরিষ্কার করে ধুয়ে এনে তারপর তোমাদের সঙ্গে আমি দেখাবো কীভাবে কিন্তু সর্ষে ইলিশটা বানালাম। ঠিক আছে বন্ধুরা, তো সঙ্গে থাকো আর দেখতে থাকো। তো দেখো বন্ধুরা, ফাইনালি কিন্তু আমি দেখো কেটে কুটে পরিষ্কার করে মাছগুলো নিয়ে চলে এসেছি। তো আমি দেখো এখানে শুধু দাগাগুলো নিয়েছি, মাথা আর লেজা সব বাদ। ঠিক আছে, তো হলুদ মাখিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছ। আর এবার একটু মাখিয়ে নেব লবণ। ঠিক আছে, লবণ দিয়ে দিলাম। লবণ আর হলুদ আমি মাখিয়ে মোটামুটি 10-15 মিনিট রেখে দেবো ম্যারিনেট করে। ঠিক আছে, যাতে নুন আর হলুদটা মাছের মধ্যে ভালোভাবে ঢোকে আর খেতেও যেন টেস্টি হয়, সেই জন্য। ঠিক আছে বন্ধুরা, আমি কিন্তু এইভাবে রান্নাটা করেছি, তোমরা তোমাদের স্টাইলে করেছো। আমার স্টাইলে একবার কীভাবে করলাম সেটা তো তোমাদের দেখতেই হবে অবশ্যই। তো দেখে যদি ভালো লেগে থাকে তো প্লিজ এটা লাইক কমেন্ট করে দিও, আর বেশি বেশি করে শেয়ার করে দিও বন্ধু বান্ধবদের সাথে, বেশি বেশি করে শেয়ার করে দিও। তো চলো বন্ধুরা, দেখো আমি মাছটাকে ভালো করে আমি নুন আর হলুদ ভালো করে মাখিয়ে নিচ্ছি একদম। তো মাখিয়ে দেখো নেওয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এবার এটা থাক, মোটামুটি 10-15 মিনিট থাকুক এইভাবে। তো চলো বন্ধুরা, এবার আমার একটা কাজ আছে, সেটা হলো কি দেখো, এবার একটা আমি বড়ো বাটি নিয়ে নিচ্ছি। দেখো এটা বড় বাটি নিয়ে নিলাম। নেবার পর দেখো আমি একটু সর্ষেটা দেখতেই পাচ্ছ, সাদা সর্ষে নিয়েছি আমি। আমি অবশ্য প্রথমেই শুরুতেই বলেছি যে আমি 2 রকম সর্ষে ব্যবহার করেছি, তোমরা যে কোনো একরকম করতে পারো, আমি এখানে 2 রকম করছি। তো এবার কালো সর্ষে নিলাম। তো যেহেতু এটা বাজারের জিনিস, ওই জন্য একটু ধুয়ে নিতে হবে, ফ্রেশ করে নিতে হবে। অথচ প্যাকেটে কিন্তু তবু একটু পাউডার থাকে, যেটা থাকে কেমিক্যাল টাইপের জিনিস, যাই হোক ওটার জন্য একটু ধুয়ে নেওয়াটাই বেটার। তো দেখো আমি একটু জল দিয়ে ধুয়ে নেব। অবশ্যই এটা 10 মিনিট ভিজিয়ে রেখেছিলাম, তারপর আমি ছেঁকে নিয়েছিলাম ছাঁকনির সাহায্যে। তো এইভাবেই করে নিও কিন্তু বন্ধুরা তোমরা প্লিজ। আর দেখো তোমরা দেখেই বুঝতে পারছো, দেখো কতটা জলটা নোংরা হয়েছে, তো ওই জন্য আমি ধুয়ে নিয়েছিলাম। তো এইভাবে ধুয়েই আমি তারপরে কিন্তু পেস্ট করব। তো দেখো একটা মিক্সারে বোল নিয়ে নিয়েছি। এবার দেখো ছাঁকনিতে আমার সর্ষেটা আছে, এবার আমি ঢেলে দিলাম মিক্সারে, দেখতেই পেলে। তো আর দেখো কতটা পরিষ্কারও হয়েছে, দেখো ফ্রেশ, কত সুন্দর ঝকঝক করছে এবার সর্ষেগুলো। তোমরা যে কোনো একরকম সর্ষেও ব্যবহার করতে পারো বন্ধুরা, আমি এটা 2 রকম করেছি। যাই হোক, এবার দেখো কাঁচা লঙ্কাগুলো নিলাম, একটু ঝাল ঝাল করার জন্য অনেক কটা নিয়েছিলাম। আর নেবার পরে যে লবণটা কেন দিতে হয় তোমাদেরকে কিন্তু আমি অনেকবার বলেছি অনেক ভিডিওতে। তো সর্ষেতে লবণটা যদি দাও তাহলে সর্ষেটা তেতো হবে না, তো সেই জন্য লবণটা কিন্তু ব্যবহার করবেই অবশ্য। এবার একটু জল দিয়ে পেস্টটা আমি করে নেব, তোমরা কিন্তু কেউ যাবে না, সঙ্গে থাকো দেখতে থাকো। ঠিক আছে, আমি আসছি পেস্ট করে নিয়ে। তো দেখো বন্ধুরা, দেখো চলে এসেছি, পেস্ট করে নিয়েছি, দেখো কত সুন্দর পেস্ট হয়ে গেছে। তো এবারে থাক, এবার তোমরা কীভাবে আমি বানাচ্ছি সেটা দেখতে থাকো। তো দেখো বন্ধুরা, কড়া বসিয়ে দিয়েছি, কড়াটা কিন্তু গরম হলে তবে আমি তেল দেবো। ঠিক আছে, তো কড়াটা একটু গরম হতে তো টাইম লাগে। ততক্ষণ তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা আমার পাশে থাকার জন্য, আর তোমাদের মূল্যবান সময়টুকু আমাকে দেওয়ার জন্য তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো প্লিজ শেয়ার করে দিও বন্ধু বান্ধবদের সাথে বন্ধুরা প্লিজ। দেখো তেল আমি দিয়ে দিলাম। আর বন্ধুরা এখানে কি বলো তো, তোমরা অনেকেই, আমি যেটা দেখেছি, কাঁচা মাছ নিয়েই সর্ষে ইলিশ বানিয়ে ফেলো, আবার অনেকে দেখেছি হালকা ভেজে নিয়েও বানায়। আমি একটু হালকা করে ভেজে নেব। ঠিক আছে, কারণ কাঁচা মাছ তো আমার যেন খেতে কেমন লাগে, ঠিক আমি পছন্দ করি না ওটা, ওই জন্য আমি একটু হালকা করে ভেজে নেব। খুব যে ভাজবো তা না, হালকা করে ভেজে নেব। সেটা তোমাদের ইচ্ছা, তোমরা বানাতে পারো এইভাবেও বা নাও করতে পারো, আমি কিন্তু একটু হালকা করে ভেজে নিয়েছি। ঠিক আছে, দেখো মাছগুলো আমি দিয়ে দিলাম, একটু উল্টে পাল্টে নেব হয়ে গেলে অবশ্যই। তো দেখো একটু উল্টে পাল্টে দেবো আমি
মাছটা এক পিঠটা হয়ে গেছে, আর এক পিঠে আমি উল্টে নিচ্ছি। এক হাতে ক্যামেরা আছে বন্ধুরা, তো ঠিকঠাক আমি উল্টাতে পারছি না, তোমরা বুঝতেই পারছো। তো দেখো আমি খুব একটা কিন্তু ভাজবো না, অল্প ভাজবো। আর এইভাবে ভেজে যদি সরষে ইলিশ করো এটা স্বাদ আলাদা হয় অবশ্যই, আর কাঁচা ইলিশ দিয়ে যেটা সরষে ইলিশ করা হয় সেটা স্বাদ হয় অবশ্যই আলাদা। তো যাই হোক, আমি তো ওইভাবে খেতে পারি না, সেই জন্য আমি হালকা করে ভেজে নিই। তো যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তো যেটা বললাম বন্ধুরা, প্লিজ 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 একটু শেয়ার করে দিও, আর লাইক তো অবশ্যই করে দিও। আর তোমাদের মিষ্টি মিষ্টি কমেন্টে কিন্তু খুব ভালো লাগে বন্ধুরা, তোমরা দয়া করে প্লিজ একটু ভিডিওর সম্বন্ধে কিছু কমেন্ট করবে। তো দেখো মাছগুলো এইরকম হালকা করে ভেজে নিয়েছি। এইরকম ভাজার পরেই দেখো এই মাছ ভাজার তেলেই আমি কালো সর্ষে ফোড়ন দেব। ঠিক আছে, এই কালো সর্ষে ফোড়ন দিয়ে এবার আমি দিয়ে দেব একটু হলুদ গুঁড়ো। ঠিক আছে, এই হলুদ গুঁড়োটা দিয়ে দিলাম তেলের মধ্যেই, দেখতে পাচ্ছ। দিয়ে ভালো করে আমি নাড়াচাড়া করে নেবার পরেই কিন্তু দিয়ে দেব যেটা হচ্ছে পেস্ট করে রেখেছিলাম 2 রকমের সর্ষে, কালো সর্ষে আর সাদা সর্ষের পেস্টটা দিয়ে দিলাম। এত সহজ রান্নাটা হয় আর এত সুন্দর টেস্ট হয়, কি বলবো, কোনো ঝামেলা নেই। ইলিশ মাছ বাড়িতে যদি আনে কোনো ঝামেলাই লাগে না, এত সুন্দর রান্নাটা তাড়াতাড়ি হয়। তো তারপর দেখো লবণটাও দিয়ে দিলাম, অথচ খেতেও সুন্দর, রান্নাটা মানে করতেও খুব কম সময় লাগে, খুবই ভালো। তো দেখো এবার একটু জল দিয়ে দিলাম কষার পরেই, দেখতেই পাচ্ছ। আর খুব জল দেব না, যেহেতু মানে বললাম এটা সর্ষে ইলিশ, খুব জল দেব না, ঝোল ঝোল ভালো লাগবে না, মাখা মাখা করবো একটু। তো জল দেওয়ার পরে একটু জলটা মানে ঝোলটা ফুটে গেলে তারপরে মাছগুলো দেবো। তো দেখো এদিকে ঝোলটা আমার ফুটে গেছে, দেখতেই পাচ্ছ। আর ভাজা মাছগুলো এবার আমি সব দিয়ে দেবো, দেখো দিয়ে দিলাম। দেওয়ার পরে দেখো একটু হালকা করে নাড়াচাড়া করে নেব, ঝোলের মধ্যে ডুবিয়ে ডুবিয়ে দিচ্ছি যাতে ঝোলটা মাছের মধ্যে যায় সেই জন্য। আর দেখো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা আর কাঁচা তেল। ঠিক আছে, সর্ষে ইলিশের জন্য খুব খুব মানে একটা মানে দারুণ একটা ফ্লেভার হয় যেটা বলে সবাই, তো এটা মাস্ট, এটা দিলে তবে যেন খেতে টেস্টফুল বেশি হয়। তো কাঁচা তেলও দিয়ে দিলাম আর কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। দেওয়ার পরে কিন্তু এবার আমি ঢাকা দিয়ে দেবো। ঠিক আছে, মোটামুটি 10 মিনিট ঢাকা দিয়ে রাখবো, তারপর কিন্তু আমি আসছি। ঠিক আছে বন্ধুরা, সঙ্গে থাকো আর দেখতে থাকো। তো চলো বন্ধুরা, 10 মিনিট পর আমি ঢাকনাটা খুলবো, দেখি কি হলো, তোমাদেরকেও তো দেখাবো অবশ্যই। দেখো বন্ধুরা, দেখো কত সুন্দর হয়েছে, দেখতে পাচ্ছ, আর কত সুন্দর তেল ছেড়েছে, কি সুন্দর সেন্ট। একটা ইলিশ মাছ রান্না করলে ঘর বাড়ি যেন মোমো করে সেন্টে, হেভি হেভি লাগে। তো সত্যি কথা খুব ভালো লেগেছিলো আমাদের খেতেও, তাই তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আর এখানে তেমন কোনো আর কাজ নেই, এবার শুধু নামিয়ে নেব, যেহেতু একদম পারফেক্ট হয়েই গেছে আমার সরষে ইলিশটা। তো চলো বন্ধুরা, একটা পাত্রে আমি ঢেলে নেব। তো দেখো আমি এক পিস করে আমি রাখছি। তো আমার ভিডিওটি তোমাদের কেমন লাগলো প্লিজ কিন্তু বলো অবশ্যই, আর একটু বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করে দিও। আর যদি নতুন বন্ধু হয়ে থাকো তো প্লিজ চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে নোটিটা অল করে রেখো, যাতে নতুন কোনো ভিডিও তোমাদের কাছে যেন পৌঁছতে পারে। আর তোমরা মিষ্টি মিষ্টি কমেন্ট করো বন্ধুরা প্লিজ, তোমরা অনেকেই মানে কমেন্ট করছো না, শুধু লাভ দিচ্ছ। লাভটা না দিয়ে যদি একটু মিষ্টি করে কমেন্ট করে দাও, যদি আমাদের কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তো সেই সব যদি ধরিয়ে দাও, তবে তো আমরা শিখবো। তোমরা যদি আমাদের ধরিয়ে দাও ভুলগুলো, তবেই তো আমরা শিখবো, তবেই তো আমরা এগোতে পারবো। আর তোমাদের ভালোবাসাই তো আমরা এগোবো। আর তোমাদের লাইক কমেন্ট তোমাদের উৎসাহ দেবে যে নতুন নতুন ভিডিও বানানোর জন্য বিশেষ করে। তো সেই জন্যই বলবো বন্ধুরা, প্লিজ একটা সুন্দর করে কমেন্ট করে দিও, আর লাইক করে দিও, আর বেশি বেশি করে শেয়ার করে দিও। আর দেখো বন্ধুরা, আমি এখানে 2টো লঙ্কা দিয়ে পরিবেশন করলাম সুন্দর করে, দেখো একদম কত সুন্দর দেখতে লাগছে, কালারটা কত সুন্দর এসেছে। তোমরা কালার দেখেই বুঝতে পারছো তরকারিটা কত সুন্দর খেতে হয়েছিল। তো একদম মানে কি বলবো, মানে মুখের স্বাদ এখনও পর্যন্ত রয়ে গেছে, এত সুন্দর হয়েছিল, দারুণ। গরম গরম ভাত দিয়ে এইরকম সরষে ইলিশ বাড়িতে বানিয়ে খেয়ে ফেলো। আর বর্ষা চলে যাচ্ছে আস্তে আস্তে, তখন ইলিশ মাছও হারিয়ে যাবে, তখন খাওয়াটাও আর হবে না। সেই জন্য তাড়াতাড়ি করে বাড়িতে ইলিশ মাছটা নিয়ে চলে আসো, আর এরকম গরমা গরম ইলিশ মাছের রেসিপি বাড়িতে বানিয়ে ফেলো সরষে দিয়ে, আর খেয়ে ফেলো। ঠিক আছে, আবার নতুন কোনো ব্লগে দেখা হবে, আবার নতুন কোনো ব্লগ নিয়ে আসবো অবশ্যই তোমাদের কাছে। তোমরা সবাই সুস্থ থেকো আর ভালো থেকো আর সাবধানে থেকো বন্ধুরা। আর কি বলবো, আর কিছু তো বলা নেই, তোমরা প্লিজ 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 একটু লাইক তো করে দিও। আর সবাই ভালো থেকো, টাটা।